ইরানে ৩৯ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের আপাতত অবসান হয়েছে। ২ সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, হতাহতও হয়েছেন অনেকে। তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে হামলা চালিয়েছে তারা। এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিকেও লক্ষ্যবস্তু বানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে কত মার্কিন ঘাঁটি আছে, তাদের সক্ষমতা কেমন, তা দেখে নেওয়া যাক। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারে। এর নাম আল উদেইদ বিমান ঘাঁটি। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছেন। এছাড়া বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন ঘাঁটি আছে। এসব ঘাঁটিতে সাধারণ সময়ে প্রায় ৩০,০০০ মার্কিন সেনা থাকেন, কিন্তু বড় কোনো অভিযানের সময় তা কয়েক গুণ বাড়ানো হয়। ২০০১ সালে আফগানিস্তানে হামলা শুরুর পর ২০১১ সাল নাগাদ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১ লাখেরও বেশি। আর ২০০৩ সালে ইরাক হামলার পর ২০০৭ সালের মধ্যে এসব ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল ১,৬০,০০০-এর বেশি। এর বাইরে সিরিয়ার ছোট ছোট ২-১টি ঘাঁটিতে প্রায় ২,০০০ মার্কিন সেনা রয়েছেন। ইরাকে আছেন প্রায় ২,৫০০ মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশাপাশি বিপুল ক্ষমতাসম্পন্ন ২টি উড়োজাহাজবাহী যুদ্ধবিমান রয়েছে। প্রতিটিতে রয়েছে কয়েক হাজার সেনা ও বিপুল সংখ্যক যুদ্ধবিমান। এখন প্রশ্ন উঠতে পারে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা কেন রাখা হয়। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, সুনির্দিষ্ট কোনো কারণে নয়, একাধিক কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। ইরাকের মতো কিছু দেশে ইসলামিক স্টেট বা আইএস ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছেন যুক্তরাষ্ট্রের সেনারা। গত কয়েক বছরে সেখানে অবস্থানকারী মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের সমর্থন পুষ্ট সেনারা হামলা চালিয়েছেন। ফলে তাদের উপরও পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনারা। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র জর্ডানে কয়েকশো মার্কিন প্রশিক্ষক থাকেন। তারা বছর জুড়ে ব্যাপক মহড়ার আয়োজন করে থাকেন। কাতার ও আরব আমিরাতে মূলত দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন সেনা রাখা হয়েছে। তারা দেশ দুটির সেনাদের প্রশিক্ষণ দেন। আরেকটি উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে সামরিক কোনো অভিযানের প্রয়োজন হলে তাদের সহায়তা নেওয়া।